ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। বরিশাল রুটের বাস থেকে টেকেরহাট ছাড়িয়ে শানের পাড়ে এসে নামলো আবির। হাতে একটা বিশাল লাগেজ, গিটার, ক্যামেরা। ফর্মাল ড্রেস আপ তার গায়ে, মাথা ভর্তি চুল তার, নাক বরাবর হবে সেগুলো এলোমেলো করে রাখা। বাস থেকে যখন নেমেছে তখন সকাল 10টা বাজে। নামতেই বৃষ্টির সাথে দেখা হয়ে গেল ওর। বৃষ্টি আবিরের বোনের মতোই হয়। কেন বোনের মতো বললাম সেটা পরে বুঝবেন। বৃষ্টি আবির দেখেই বলে, আবির ভাইয়া, আপনি আসছেন? আমরা তো ভেবেছিলাম কখনো আর আসবেনই না। কত বছর পর আসছেন আপনি জানেন? অনেক বছর হয়ে গেছে। চলেন চলেন, জলদি চলেন। আম্মু আপনাকে দেখলে আগে বকা দিবে অনেক। কাকি আম্মু তো বকা দিবেই, তবে ওনার থেকে বকা খাওয়ার মানে ভালোবাসা। আপনার সাথে আম্মুর কাটটি আরই চলে, আপনার সাথে ওনার কথা নেই। তো উনি কথা না বললে আমি আসলাম কিভাবে? উনি ডেকেছে তাই চলে এসেছি। ওটা তো এমনি বলা দরকার, তাই বলেছে। তাই না? তাহলে চলে যাই। কাকি আম্মুকে ফোন করে বলবো রাস্তায় বৃষ্টির সাথে দেখা হয়েছিল। সে বলেছিল, থাক থাক, আমার নামে সুনাম করার কোনো দরকার নেই। চলেন এখন যাই, অটো দাঁড়িয়ে আছে। চলো আজকে ইঞ্জিন ভ্যানে শাখার পার যাই। আচ্ছা। আবির একটা রিক্সা ঠিক করে সেটাতে সামনের দিকে বসে। বৃষ্টিকে ডাক দেয়। বৃষ্টি চলে আসে। বৃষ্টির হাতে কয়েকটা ব্যাগ। সে এসেছিল টেকেরহাটে, কিছু শপিং করা বাকি ছিল। বৃষ্টি জানে আবির কখন বাস থেকে নামবে, তাই শানের পাড় থেকে যাওয়ার আগে আবিরকে একবার কল দেয়। আবির তখন বৃষ্টিকে 10 মিনিট দাঁড়াতে বলে। সেজন্য বৃষ্টিকে অটো স্ট্যান্ডেই পেয়ে যায় আবির। বৃষ্টি এসে ভ্যানে বসতে আবির ভ্যান ছাড়তে বলে। তখনই বৃষ্টি বলে, ভাইয়া একটু দান, ইরানি আপু নীরা দুজন এখনো আছে। ওই ইরানি আপু জলদি আসো। বৃষ্টি রাস্তার ওপাশে একটা দোকানের দিকে তাকিয়ে কারো উদ্দেশ্যে জোরে চিৎকার করে ডাক দেয়। আবির সেদিকেই তাকায়। দুটো মেয়ে দোকান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার জন্য এদিক সেদিক দেখছে। কয়েক সেকেন্ড পর রাস্তা পার হয়ে আবিরদের ভ্যানের দিকে এগিয়ে আসে। বুঝতে পারে আবির এরাই সেই মেয়ে দুটো। বড় মেয়েটা হলো ইরানি। সে বৃষ্টিকে বলে, কি ব্যাপার, অটোতে না গিয়ে ভ্যানে উঠলি যে? ইরানি আপু, ভ্যানে যাব, উঠে পড়ো। কিন্তু ভ্যানে কেন? অনেক সময় লাগবে তো, আর আমি ভ্যানের পেছনে বসতেই পারি না। তো সামনে আসো, আমি পিছনে যাচ্ছি। বৃষ্টি পেছনের দিকে চলে যায়। নীরা আর বৃষ্টি পিছনের দিকে বসে। ইরানি এসে ভ্যানের বাম পাশের দিকে বসলো। ভ্যান চলতে শুরু করেছে। হঠাৎ বৃষ্টি বলে, ভাইয়া ভুলেই তো গেলাম। আপনি কেমন আছেন সেটা জিজ্ঞেস করতে। ধুর, কি যে করি। আমি তো সব সময় ভালো থাকি। কি রে বৃষ্টি, তুই এই লোকের সাথে কথা বলিস কেন? ও সরি আপু, উনি হলো আমার ভাইয়া আবির। আর ওই যে যার কথা তোমাকে সবসময় বলি, আর ভাইয়া উনি হলো সেই ইরানি আপু। ওনার কথাও তোমাকে বলেছিলাম একদিন, বাড়ি পাশেই থাকে। দুজন দুজনের দিকে তাকিয়ে হাই বলে। আবির সামনের দিকে তাকায়। ইরানি আবিরকে দেখছে। পিছনে গিটার, হাতে ক্যামেরা, চুলগুলো এলোমেলো, বেশ ভালোই লাগছে। ভ্যান চলছে তার গতিমতো। বেশ কিছু দূর আসার পর দুটো বাইক আবিরদের ভ্যানের পিছনে আসে। বৃষ্টির উদ্দেশ্যে বলতে থাকে, কি ব্যাপার, আজকে তুমি ভ্যানে? আমাকে বললে তো বাইকে করে দিয়ে আসতাম। আবার আপনি? দেখেন রোহান ভাইয়া, আপনাকে আমি বলেছি আমার সাথে কথা বলবেন না। আপনি সবসময় কেন বিরক্ত করেন? আমার ভালো লাগে তোমাকে বিরক্ত করতে। আসো বাইকে। ওই তোরা নাম, তোদের ভাইকে বাইকে নেব। আম্মুকে বলবো, আবার আপনি বিরক্ত করছেন। ওলে আমার জানটা রে। আমার আম্মু এসে কি বলে জানো তো সুন্দরী? বলে, রোহান বাবা আমার মেয়ে কলেজে যায়, আর তুমি কেন ওর পিছা লাগো? ছোট মানুষ, এখনো দিনে ভূত দেখলে ডরায়, আর আমরা একা মানুষ, এভাবে কেন ওর পিছনেও? ধুর, আপনি অনেক খারাপ। আম্মুর সাথেও খারাপ ব্যবহার করেন। বৃষ্টি, আম্মু কেমন আছে সেটাই তো জিজ্ঞাসা করা হলো না। আম্মু কেমন আছে রে? বৃষ্টি আবিরের কথায় ঘুরে তাকায় সামনে। চারটা ছেলেও আবিরের দিকে তাকায়। বৃষ্টি তাকাতেই আবির ইশারায় চুপ থাকতে বলে। বৃষ্টি, এটা কে? মালটা তোমার নাম ধরে ডাকলো কেন? কি হয় তোমার? বৃষ্টি চুপ থাকে, কোনো কথা বলে না। রোহান জোরে বাইক চালিয়ে আবিরের পাশাপাশি আসলো। তারপর আবিরকে বলে, কি রে, তুই কে? বৃষ্টির সাথে কথা বললি? তোরা তাকে কখনো এখানে দেখিনি। কি ব্যাপার? বৃষ্টির কি হোস তুই? কিছু না ভাই, তোমরা তো আমার ছোট,
যাও, এখান থেকে চলে যাও। ওই শালা হারামি, তোকে যে প্রশ্ন করছি বল, না হলে এক কিল মারবো, ভ্যান সহ পড়বি। তোরা এমন বিহেভ করছিস কেন? উনি বৃষ্টি ভাইয়া, ঢাকা থেকে আসছে। ওই রানী আপু, আপনিও আছেন দেখছি। আপনার বোন নীরাকে আমার বন্ধু পছন্দ করছে। আপনার বোনের পেছনেও পড়ে গেছি, চিন্তা নেই। আপনাদের সব দেখাশোনার দায়িত্ব আমাদের। আর বড় ভাই আসছেন, ঘুরেন, কিন্তু খবরদার ভাই হিসেবে বোনের জন্য আমাদের কাছে আসবেন না, এর ফল খারাপ হবে বলে দিলাম। ওই চল তোরা। রোহানেরা বাইক দ্রুত গতিতে চালিয়ে চলে যায় সেখান থেকে। সবাই চুপচাপ বসে আছে। ইরানি বলে, আপনি কেমন ছেলে? ওরা খারাপ, ওদের সাথে ভালো করে কথা বলার কোনো মানে নেই। জানোয়ারের মতো ব্যবহার, কথাবার্তা দুঘা লাগিয়ে দিতে পারতেন। ওরা অনেক খারাপ। ভাইয়া কেন কথা বলবে? ওদের জন্য কলেজে যেতে পারি না। ওরা কারা বৃষ্টি? যে আপনার সাথে বাজে বিহেভ করলো, ওর নাম রোহান। ও হলো আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে। প্রাইমারি স্কুলের পাশে একটা দোকান আছে, ওখানে বসে থাকে। আমাকে দেখলেই অনেক বাজে কথা বলে। আর কাকি আম্মুকে বলার পর কি হয়েছিল? আম্মুকে রোহানের কথা বলতেই আম্মু চুপচাপ শুনে। কি বলবে আম্মু বলেন? বাবা নেই তো, জানিনি। আর তাছাড়া আমাদের বাড়িতে আর কোনো ছেলেও নেই যে এসব বিষয় দেখবে। আম্মুকে নাকি বাজে কথা শুনিয়েছে, রাতে আমাদের বাড়ি আসতে চেয়েছে, টাকাও দিবে বলেছে। এসব কথা ভালো লাগে না। ও, চেয়ারম্যানের নাম কি? ফরিদ শেখ। ও আচ্ছা। আবির আর কোনো কথা বলে না। ফোন বের করে কিছু সময় চাপতে শুরু করে। বৃষ্টিদের বাড়িতে এসে পৌঁছেছে ওরা। উঠানে অনেক লোকজন বলতে মহিলারা বসে আছে উঠানে, গোল হয়ে বসে গল্প করছে। বৃষ্টির সাথে আবিরকে আসতে দেখে মহিলারা সবাই মাথায় কাপড় তুলে দিয়ে ঢাকে মুখ। গ্রামের এই মহিলাদের আন্তরিকতা এটাই। কোনো পুরুষ মানুষ দেখলে মাথায় কাপড় তুলে মুখ ঢেকে নেয় কাপড় দিয়ে। ওনাদের সোজাসুজি আসতেই বৃষ্টিকে একজন প্রশ্ন করলো, কি রে বৃষ্টি, এই ছেলেকে? আবির ভাইয়া ঢাকা থেকে এসেছে, আমার ভাইয়া হয়। আপুর বিয়ে তো, তাই আসছে। ও, আবিরকে নিয়ে ভিতরে আসে বৃষ্টি। চিৎকার করে ডাকে, আম্মু কই তুমি? এইদিকে আসো, দেখো তোমার আদুরি পোলে আসছে, একটু মোলাকাত করে যাও। আমার পোলারে বল ওর সাথে কোনো কথা নেই, এত বছরে একদিনও আসেনি। আমরা তো পর, এজন্য পরকে কি কেউ খোঁজ খবর নেয়? কাকি আম্মু, আমি কিন্তু চলে যাব। কেন যাবি? কথা বলবো না বলছি, চলে যেতে তো বলিনি। তো কথা না বললে কেন থাকবো? সামনে আসেন না কেন? ও আম্মু, সামনে তুই তো আসতে পারিস নাকি? বৃষ্টি দেখানো রুমে আবির সবকিছু রেখে সোজা বেলি বেগমের কাছে চলে যায়। বেলি তখন রান্নাঘরে ছিল। আবির দরজার কাছে দাঁড়িয়ে বলে, আম্মু ভিতরে আসবো? বাইরে কেন আছিস? আয়। আবির গিয়ে বেলি বেগমের পা ধরে সালাম করতে যায়, কিন্তু উনি আবিরের চুল টেনে ধরে সোজা করে দাঁড় করালো। আবির বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে ওনার দিকে। উনি বলল, ভেবেছিলাম আর আসবি না, কত কিছুই তো হয়ে গেল, এরপরও যে আসলি, তোকে দেখে অবাক না হয়ে পারলাম না। কাকি আম্মু, আপনাকে আমি অনেক ভালোবাসি। এখানে আর যাই হোক, আপনার জন্য হলেও আসতে হবে আমার। কারোর সাথে কথা না বললেও আপনার সাথে ঠিকই কথা না বলে থাকতে পারিনি। মা মেসেজ করতো বলেই কল করতা বাবু, এখন আসছো ঢং দেখাতে। ফারজানা আপু কোথায়? উনি আর কি করবে, দেখ ফোনে কারোর সাথে কথা বলছে, একটু রেস্ট নে। আমি বৃষ্টিকে দিয়ে চা পাঠিয়ে দিচ্ছি। বাড়ির আর সবাই কোথায়? কাউকে তো দেখছি না। বিয়ে বিয়ে পরিবেশ, অথচ বাড়ি ফাঁকা কেন? আর সবাই বলতে কি, কাকে খুঁজছো? ফারিয়াকে। ফারিয়া গিয়েছে ওর খালামণির বাসায় মেহেদি পাতা আনতে, চুলে মেহেদি পাতা বেটে লাগাবে। সকাল থেকে বায়না ধরেছে যাবে। ও, বাট আমি ওর কথা শুনতে চাইনি আম্মু। বুঝি তো। আবির আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করলো। একটা ডিপ ব্লু কালারের পাতলা সোয়েটার পরে রুমে আসলো। ক্যামেরা নিয়ে ছাদের দিকে চলে যায় আবির। ছাদের উপরে অনেক ফুল গাছ, গাঢ় হলুদ গাঁদা ফুলের শাড়ি, সাথে সাদা রজনীগন্ধাও আছে। ছাদটা পুরো ছাদ বাগান করে ফেলেছে। সিলোসিয়া, দোপাটি, ক্যালিয়ান্ড্রা বা মণিকুন্তলা, ব্রানফেলসিয়া, হাইড্রোঞ্জিয়া, বেলি, জুই, চাপা, পত্ররেখা, তুষারমতি, জিনিয়া, সূর্যমুখী, স্থলপদ্ম, মালতীলতা, ন্যাস্টারশিয়াম, পেনজি, পিটুনিয়া, ভার্ভেনা, ক্যামেলিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকা, কার্নেশন, সালভিয়া, গোলাপ, জারবেরা, এজালিয়া, আরো কত কি। আবির ক্যামেরা হাতে ফুলের ছবি তুলতে শুরু করে। হঠাৎ আবিরের ফোন বাজতে থাকে। আবির ফোন বের করে দেখে সিয়ামের কল। আবির ক্যামেরাটা গলায় ঝুলিয়ে ফোন রিসিভ করলো।
ওপাশ থেকে সিয়াম বলে, স্যার, ফরিদ শেখ এই নিয়ে 2বার চেয়ারম্যান হয়েছে। ইনকাম ট্যাক্স, জমির খাজনা এইসব ঠিক সময় মতো দেয় না, তবুও সবকিছুর হিসাব বলেছে ওনার পরিশোধ। তবে লোক মাফারত জানিয়েছে ওনার ভয়ে সবকিছু ঠিক মতোই পেপারে ওঠে। ওনার 2টা ছেলে, মোট জমির পরিমাণ 50 বিঘা হবে। তবে আরো 10 বিঘা জমির কাগজ জমা দিয়েছে আদালতে। সেটা খাস জমি, ওনার দখলে যাওয়ার জন্য পেন্ডিং এ আছে, ঝামেলা চলছে। ও আচ্ছা, জানা তো ওনার সাথে একটু মিটিং করা যাবে না কিনা? স্যার, আপনার মিটিং মানে ওই ব্যক্তি বাস খাবে, বলেছি আমি আসবো, এসে সব ব্যবস্থা করে দিব। এখন না, আগে ঝামেলাটা সরকারি পর্যায়ে যাক। তোর কাজ হলো কেসটা আমাদের উপরে নেওয়া, মানে আজিম স্যার যেন সোজা বলে আবির ফরিদের কেসটা তুমি দেখো, সেই ব্যবস্থাটা করবি তুই। এখানে ফ্যামিলি ম্যাটার, সো এখন একটু ভেবে এগোতে হবে। তবে ফরিদের ছেলেদের দেখ তো উঠিয়ে নিয়ে যাওয়া যায় কি? কি বললেন স্যার? এটা তো জাস্ট কয়েক মিনিটের ব্যাপার। থাক, এখন না, আর একটু দেখি সে কয়েকটা 6 মারতে পারে। ব্যাট করা তো আমার এখনো বাকি তো। ঠিক আছে স্যার, কোনো ইনফরমেশন লাগলে আমি তো আছি, এনি টাইম, এনি কজ, আই এম হিয়ার। আবির ফোন কেটে দেয়। একটা প্রজাপতি এসে বসেছে সাদা রজনীগন্ধা ফুলের উপরে। আবির ক্যামেরা জুম করে প্রজাপতি সহ ফুলের পিকচার তুললো কয়েকটা। তারপর ক্যামেরাতে চোখ দিয়ে পিকগুলো আরো জুম করে দেখতে থাকে। ভাইয়া, আপনি ছাদে? এদিকে আম্মু আপনাকে খুঁজে কখন থেকে খেতে ডাকছে। আবির ক্যামেরা থেকে চোখ না সরিয়ে বলে, পরে খাবো। হঠাৎ আবির শুনতে পায়, মানুষ খাবার পেলে দৌড়ে যায়, আর অন্যরা ফোন ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকে। আবির চোখ সরায়। দুপুর এখন, শীতের দুপুর। শীতকালে সকাল, দুপুর আর বিকেল যেন একসাথে মিশে যায়। নরম রোদ পড়েছে প্রকৃতিতে। সূর্য যেন জানান দিচ্ছে সে বড়ই মৌসুমী বায়ুর কাছে দুর্বল বেশ। ইরানি কথাটা বলে ওঠে। ইরানি আর বৃষ্টি গোসল করে রোদ পোহাতে এসেছে ছাদে। ইরানি চুলগুলো খোলা, ছড়িয়ে আছে পিছনে। আবির আর ইরানি চোখাচোখি হয়। আবির চোখ সরিয়ে বৃষ্টিকে বলে, এত বড় ছাদ বাগান কে করলো? তুমি যে আইলসা ছিলা তাতে মনে হয় না তুমি করেছো। এসব করেছে ফারিয়া আপু, আমি একটু হেল্প করে দিয়েছি। আবির ফারিয়ার কথা শুনতেই চুপ হয়ে যায়। দীর্ঘ একটা শ্বাস নিয়ে সে বৃষ্টির কাছে ক্যামেরা দিয়ে বলে, নাও ছবি তুলো তুমি। আবির চলে আসে এক কোণায়। বাড়ির পাশে একটা ছোট্ট নদী। ছাদে উঠলে নদীটা বেশ ভালোভাবেই দেখা যায়। আবির প্যান্টের পকেটে হাত গুজে নদীর দিকে তাকিয়ে আছে। এই চিরচেনা বাড়িটা একটা সময় এতটা অচেনা হয়ে যাবে, আবিরের কাছে এটা কখনো আবির কল্পনাও করেনি। সবকিছু তো ঠিক ছিল। বাড়িটাকে এখন বলা যায় আবিরের এক্সের বাড়ি। এক্সের বাড়ি শুনে অবাক হওয়ার কিছু নেই। সব মানুষ প্রেমে পড়ে, প্রেমে ব্যর্থ হয়, প্রেম হারিয়ে যায়, খালি বেঁচে থাকে কতগুলো স্মৃতি। আবির ছাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে যাচ্ছিল। সিঁড়ির মাঝপথেই দেখা যায় ফারিয়ার সাথে, হাতে কলা পাতায় মেহেদি বাটা। আবিরের সাথে চোখাচোখি হয়। আবির চোখ সরিয়ে দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে নেমে আসে। তারপর আবির বেলি বেগমের পাশে চেয়ার নিয়ে বসেছে। আবিরের হাতে ছোট একটি প্লেট, গরম গরম ভাপা পিঠে উঠিয়ে দিচ্ছে আবিরের প্লেটে। আবির চুপচাপ বসে খাচ্ছে। কয়েক মিনিট পর চিল্লাতে চিল্লাতে ফারিয়া রান্নাঘরে আসে। আম্মু, ওই আম্মু, পিঠা হলো তো। দরজার কাছে এসে ভিতরে আবিরকে দেখে ফারিয়া থেমে যায়। আবির সেদিকে একবার তাকিয়ে বেলিকে বলে, কাকি আম্মু, আমি আর খাবো না, খেয়ে পারছি না। সে কি, মাত্র তো 2টো পিঠে খেয়েছিস, এর মধ্যে আর পারছি না মানে কি? চুপচাপ বস এখানে। এক পা উঠেছিস তো সোজা বাড়ি যাবি বলে দিলাম। আচ্ছা, বসছি। আম্মু, এদিকে একটু তাকান, আমি যে আসছি খেয়াল করো একটু। এদিকে আয়, একটু পিঠা তৈরি কর। আমি পারবো না। তাহলে বের হয়ে যা, একটা কথাও শুনিস না। যা সর সামনে থেকে। এদিকে কালকে নাকি কাব্যর কাজিনরা আসবে, কত কাজ, ঠিক মতো তোরা হেল্পও করিস না। থাক থাক, আর বকতে হবে না, দাও আমি করছি। কথাটা বলে ফারিয়া ভিতরে আসে। বেলি বেগম রান্নাঘর থেকে বের হয়। আবির আর ফারিয়া এক রুমে আছে। 5 বছর পর আবিরের সাথে ফারিয়ার দেখা হচ্ছে। আবির বসা থেকে উঠে দাঁড়ায়। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ফারিয়া বলে, আম্মুর কাছে আমাকে বকা খাওয়ানোর কারো যদি ইচ্ছা থাকে তাহলে সে এখান থেকে যেতে পারে, কারণ কেউ একজন এখান থেকে গেলে আম্মু ভাববে আমার জন্যই চলে গেছে। তাই আমি চাই না কারোর জন্য কোনো কারণ ছাড়াই বকা শুনি। ফারিয়ার কথা শুনে আবির আবার আগের জায়গাতে বসলো। ফারিয়া আবার বলল, কেউ চাইলে পিঠা নিয়ে খেতে পারে, এসে যদি আম্মু দেখে খালি প্লেট তাহলে আমাকেই বকবে। আবির বলে, আমি খাবো না, ইচ্ছে করছে না আর। আবিরের কথা যেন ফারিয়া কানেই নিল না। একসাথে 4-5টা পিঠা আবিরের প্লেটের উপরে ঢেলে দেয়। আবির আস্তে গলায় বলে, এখনো আগের মতোই জেদি?
আমি কাউকে বলিনি আমার জেদ দেখতে। যে দেখার সে আসবে কিছুদিন পর। হুম। আবিরের গলার স্বর ক্ষীণ হয়, কেমন যেন চাপা কষ্ট গলার কাছে এসে কান্নার প্রভাবে চিকন হয়ে গেছে স্বর। আবিরের চোখের পলক পড়ছে না, এক দৃষ্টিতে পিঠের দিকে তাকিয়েছে। হঠাৎ ফারিয়া বলে, জেদ খালি আমার একার নেই, অন্য কারো আরো বেশি আছে। আমি দেখালেও যত সমস্যা। হুম, মানুষের ভিতরে জিদ থাকা ভালো, আর যে দেখবে অবশ্যই তাকে দেখাতে হবে। অন্য কাউকে জিদ, রাগ, ভালোবাসা দেখিয়ে কি লাভ? কে যেন বলেছিল আমার সামনে কখনো আসবে না, বলেছিল আমাদের আর দেখা হবে না, বাট দুনিয়াটা ছোট তো, কখন কি যে হয়। ওই ফারি, কি করিস রে? আরে আবির, কখন আসছো তুমি? একবারও তো তোমার কথা শুনলাম না। একটু আগে এসেছি। আপু কেমন আছেন? আমি তো ভালো, তুমি? আমিও। এখনো কি সবসময় ফোন চাপেন আপু? ফোনে সবসময় কথা বলেন? মনে আছে তোমার? না, এখন কম, বড় হয়ে গেছি তো। তোমাদের ভাইয়া দেশের বাইরে থাকে, তার সাথেই কথা বলা হয় সব সময়। আচ্ছা বসেন আপু, আমি আসছি। আবির আর দাঁড়ায় না, কিচেন ঘর থেকে দ্রুত বের হয়ে ওয়াশরুমে চলে আসে। আয়নার সামনে দাঁড়ায় আবির। চশমার ফাঁক দিয়ে চোখে যে জল নেমেছে সেটা আবির ভালো মতোই টের পাচ্ছে, কিন্তু সে কাঁদছে কেন? কত বছর ধরে তো কেঁদেছে, তাহলে এখনো তো কিসের কান্না আবিরের? ফারিয়া নিজের ওনা দিয়ে বারবার চোখ স্পর্শ করছে। ফারজানা টের পেয়ে বলে, তোর চোখে কি হলো? বারবার চোখে হাত দিচ্ছিস কেন? চোখে ধোয়া লেগে চুলকাচ্ছে, তুমি বানাও তো, আর ভালো লাগছে না। ফারিয়া কথাটা বলে চলে যায় সেখান থেকে। রুমে এসে বালিশগুলো ছুঁড়ে মারে নিচে, বিড়বিড় করে বলে, শয়তানটা কেন আসছে এখানে? এত বছর পর ঢং করতে আসছে? বেশ তো ছিলাম সবকিছুর পরিবর্তনশীল। এতটা নিজেকে কঠোর করার পরও কেন আমার চোখ দিয়ে পানি পড়বে? বিরক্তিকর, কান্না বিরক্তিকর। কেন আসবে ও? এই সময় কাব্যের ফোন আসে ফারিয়ার ফোনে। ফারিয়া ফোন কেটে দেয়, ভালো লাগছে না এখন কারোর সাথে কথা বলতে। আবির নিজেকে সামলে ওয়াশরুম থেকে বের হলো। নিজের রুমে আসতেই দেখে বৃষ্টি আর ইরানি বসে আছে। ইরানির হাতে আবিরের গিটার। আবিরকে দেখে ইরানি ভয় পায়। ভয়ের চোটে হাত থেকে গিটারটা পড়ে যাচ্ছিল। আবির দ্রুত এগিয়ে এসে গিটার ধরার চেষ্টা করে, আবার ইরানিও গিটারটি ধরতে যায়। আর তখনই আবিরের মাথার সাথে ইরানের মাথায় ঠুল লাগে। দুজনে মাথায় হাত দিয়ে উফ বলে ওঠে। দুজনে একসাথে সরি বলে। ইরানি দৌড়ে রুম থেকে বের হয়। ভাইয়া, বৃষ্টির আপুর সাথে কথা হয়নি? হ্যাঁ, ফারজান আপুর সাথে তো কথা হলো। ফারিয়া আপুর সাথে হয়নি? না। বাবা, কত করে বললাম আপুরে। আপু একবার ভাবো, তোমার শিমুল আহমেদ কাব্যকে বিয়ে করো না, শুনলই না? মানে বিয়ে করবে তো তাকেই। উফ, তাতে কি করুক? আপনার কষ্ট হচ্ছে না ভাইয়া? রোহান তোমার সাথে অনেক খারাপ আচরণ করে, তাই না? এবার করলে একটা কোষে চর বসিয়ে দিবা। কি পাগল আপনি? চর দিলে পরের দিন আমাকে তুলে নিয়ে যাবেও, আর আমার কি হবে তখন? আরে কিছু হবে না, দিবা চর, আমি আছি তো। আপনি খুব আছেন, খুব দেখছি তো কেমন আছেন আপনি। যাও এখন, ক্যামেরা দিয়ে যাও। বৃষ্টি রুম থেকে চলে যায়। আবির রুমের দরজা আটকে বিছানায় এসে বসে। আর সপ্তাহখানেক পর এ বাড়িতে বিয়ে। আবির এসেছে বিয়ের অনুষ্ঠানে। সত্যি বলতে আবির আসতে চায়নি, কিন্তু ফারিয়াকে বিয়ের সাজে দেখার লোভ আর ফারিয়ার মায়ের জোরাজোরিতে আর না করেনি আবির। প্রথম যখন এসেছিল তখন সবে অনার্স প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয়তে উঠে, সেটাও 5 বছর আগে। কিন্তু তখন ফারিয়ার সাথে আবিরের রিলেশন ছিল। প্রথমবার ফারিয়া তাদের বাড়ির সব মেম্বারসদের সাথে মিট করানোর জন্য ফারিয়া নিজেই আবিরকে নিয়ে আসে এই বাড়িতে। সে বাড়ির সবার সাথে আবিরের পরিচয় হয়, আর সেই পরিচয়টা এতটাই ক্লোজ হয় আবিরের, যেন নিজের আলাদা একটা ফ্যামিলি মনে হয় আবিরের কাছে। আর এরা সবাই আবিরকেও বেশ পছন্দ করে। সবকিছু তো ঠিকঠাক ছিল, যেখানে দু পরিবারের সবাই সবকিছু জানতো, সবাই সাপোর্টও করেছিল তাদের রিলেশনশিপটা। কিন্তু হঠাৎ কি হলো, সেই ফারিয়া আর আবির এখন একে অপরের এক্স হয়ে গেছে। আবির মূলত তার নিজেরই এক্সের বিয়েতে এসেছে, যা হয়তো কখনো এমন কারোর সাথে হয়নি। এক্সের বিয়ের 7 দিন আগে থেকে এক্সের বাড়িতে চলে এসেছে আবির। বিষয়টা যেমন মজার তেমনই কষ্টদায়কও। সন্ধ্যের খানিকটা আগে বাড়িতে বেশ লোকজনের সমাগম, সবাই বেশ হই হুল্লোড় করছে। প্রথমবার এই বাড়িতে অনুষ্ঠান করে বিয়ে হতে যাচ্ছে। আশেপাশে পরিচিত সব মানুষজন আসছে। আবিরের এসব ভালো লাগছিল না। ঠান্ডার মধ্যে আবির ছাদে দাঁড়িয়ে আছে। বেশ কিছু সময় পর আবির খেয়াল করে সবকিছু নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আবির কৌতূহলী হয়ে নিচে আসলো। থমথমে একটা পরিবেশ। বৃষ্টি সোফায় মন খারাপ করে বসে আছে। আবির যাওয়াতে দ্রুত বৃষ্টির কাছে ইরানি ওড়না এনে দেয়। আবির সরাসরি বেলিকে প্রশ্ন করে, কাকি আম্মু কি হয়েছে? বৃষ্টি অমন করে বসে আছে কেন? কিছু না তো বাবা, ও সবার সাথে মজা করছিল, পড়ে গিয়েছে, একটু লাগছে।
ও আচ্ছা। বৃষ্টি, তোকে বলেছিলাম জোরে চড় দিবি রুহানকে, শুনিসনি তো? এখন ভালো লাগছে? আরে ফারিয়া, চুপ থাক। আবির রুমে যা, পরে কথা বলবো। আবির চলে আসে সেখান থেকে, রুমে এসে পায়চারি করে। অনেকটা সময় চলে যায়। বৃষ্টি আসে আবিরের রুমে, বলে, ভাইয়া ক্যামেরাটা দিন। রাতে ক্যামেরা কি করবা? ইরানি আপুর ছবি আছে, সেগুলো দেখবে। ও আচ্ছা, মেমোরি দিয়েছেও, আমি পিকগুলো দিব। আচ্ছা। বৃষ্টি, কি হয়েছিল সন্ধ্যায়? বলো আমাকে সত্যিটা। আম্মুকে বলবেন না, প্রমিস করেন। আচ্ছা। রোহন ভাই আমার ওনা কেড়ে নিয়েছিল আর আমাকে বাজে কথা বলেছিল, এজন্য অনেক মন খারাপ হয়। বাড়ির সামনে অব্দি টিচ করতে করতে এসেছিল, অনেক রাগ হয়। বাড়ির সামনে এসে আমি অনেক কথা শোনাই, পরে আম্মুকে নিয়েও বাজে কথা বলে চলে যায় ও। ও আচ্ছা, ঠিক আছে, কাউকে কিছু বলবো না। কালকে সকালে তুমি আর আমি মিলে ঘুরতে যাব। ইরানি আপুকেও নিব। নিতে পারো। আচ্ছা তাহলে ওনার ফোনটা আনি, পিকগুলো দিয়ে দেন। বৃষ্টি রুমে চলে যায়। আবির ফোনটা হাতে নিল, সিয়ামকে কল দেয়, সে সিয়াম রিসিভ করে না। আবির বলে, কালকে সকালে আমি যে ঠিকানা দিব সেই ঠিকানায় কয়েকজন পুলিশকে পাঠাবি, সবাই যেন সিভিল ভাবে থাকে। আচ্ছা স্যার, হয়ে যাবে। আবির ফোন কেটে দেয়। রাতে খাবার খেতে বসে সবাই। আবির খেতে বসেছে। বেলি বেগম এক পর্যায়ে বলল, কালকে কিন্তু কাব্যর বন্ধুরা আসবে, কাজিনরাও থাকবে, দ্রুত উঠিও তোমরা। আম্মু, কাব্যকে? ফারিয়ার যার সাথে বিয়ে হবে। ও ছেলে কি করে আম্মু? জব করে একটা কোম্পানিতে, দেখতে শুনতে বেশ ভালোই, তবে আমি তেমন একটা কথা বলিনি, মানে সেভাবে কথা হয়নি আমার। ফারজানা ঠিকঠাক করলো, ফারিয়াকে বললাম, সে রাজি হয়ে গেল। ওহ ভালো তো। তা তুই কি করছিস এখন? কিছুই না আম্মু, শখের ফটোগ্রাফি, ওটাই প্রফেশন হিসেবে বেছে নিয়েছি আর কি। বিয়ে করবি না, না কি করে ফেলেছিস? আরে ধর, কি যে বলো না তুমি। তোমার দোয়া ছাড়া কি বিয়ে করতে পারি? সবার আগে তোমাকেই লাগবে। দেখবো কত আসিস আমার কাছে। আসলে একটু বিজি থাকি তো, এজন্য আর আসা হয় না। টুকটাক লেখালেখি, ফটোগ্রাফি করে বেড়াই, কখন দিন হয় কখন রাত হয় টেরই পাই না। আমার মেয়েটারে তো বিয়ে করলি না। ওরে জিজ্ঞাসা করলাম আবিরের সাথে কি হয়েছে, মুখের উপরে বলে দিয়েছে যে আবিরকে নিয়ে যদি আমার সাথে কোনো কথা বলো তাহলে আর কখনো এ বাড়িতে পা রাখবে না। আম্মু, আর খাবো না। চুপচাপ বসে খা, আমি আমার ছেলের সাথে গল্প করছি, তোরা শুনতে চাইলে শুনবি, না হলে আঙ্গুল দিবি, বাট খাবার রেখে কেউ উঠবি না। তো আবির, তুই বল, কেন আমার মেয়েটাকে বিয়ে করলি না? আম্মু, বিয়ে করব না আমি কখনো, বিয়ে করার ইচ্ছে নেই। কেন? আমি মেয়ে দেখে দেই, কি বলিস? ঠিক আছে দাও তাহলে, তুমি বললে তো আমি রাজি। তাহলে একটা কাজ করি, ফারিয়ার বিয়ের দিন তোরটাও ব্যবস্থা করি, তোর মা বাবাকে আসতে বল। আচ্ছা বলবো। ফারিয়া খাবারের প্লেট জোরে টেবিলের উপরে রেখে দ্রুত চলে যায় সেখান থেকে। সবাই ফারিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। বেলি কয়েকবার ফারিয়াকে চিল্লিয়ে ডাকলো, ফারিয়ার কোনো পাত্তা নেই। সে হনহন করে চলে যায় ভিতরে। ফারিয়ার আবার কি হলো? খাবার শেষ করে আবির ক্যামেরা চেক করছিল। ইরানের অনেকগুলো ছবি সেখানে। বৃষ্টি যেমনে পারছে অমনি পিক তুলেছে। বৃষ্টির কাণ্ড দেখে আবির হাসে। ইরানি চুল ঠিক করছে, সে সময়ের পিকগুলো তুলেছে। তবে অনেকগুলো পিকের ভিতরে বেস্ট কয়েকটা পিক আবির রেখে বাকি সব ডিলিট করে দেয়। ইরানের একটা পিক বেশ ভালোই হয়েছে, চুলগুলো কানে গুচ্ছিল আর মুচকি হাসি মুখে। আবির পিকগুলো নিজের মেমোরিতে নিয়ে নেয়। সময় চলে যায়। আবির একটা সময় সবাই ঘুমিয়ে পড়ে। সকালে আবির বারান্দায় দাঁড়িয়ে আছে। বৃষ্টি আসে আবিরের কাছে, বলে, ভাইয়া চলেন ঘুরতে যাই, আপনি না বলেছিলেন যাবেন? হ্যাঁ চলো হাঁটতে যাই, ক্যামেরাটা নিয়ে আসি। আচ্ছা, ইরানি আপু এসে গেছে। আবির ক্যামেরা নিয়ে বের হয়। উঠানে ইরানি আর বৃষ্টি দাঁড়িয়ে। ইরানির গায়ে জিন্সের সুইটার, মাথার উপরে টুপি। তিনজন হাঁটছে। এলাকা ছেড়ে অনেকটা দূরে মাঠের ভিতরে চলে এসেছে তারা। সরিষা ক্ষেত, শিশির পড়েছে ফুলে। বৃষ্টি ছবি তুলতে বলে। আবির ইরানিকে বলে, আপনিও যান, একসাথে তুলে দেই। না না, আমার ছবি তুলতে ভালো লাগে না। ও, এজন্য আমার ক্যামেরায় 1 ঘন্টায় 50টার বেশি ছবি আপনার পেলাম। এগুলো বৃষ্টি তুলেছে, আমি কিছু করিনি। তবে একটা ছবি অনেক সুন্দর হয়েছে। তাই নাকি? কোনটা আমাকে দেখান। এইভাবে তো দেখানো যাবে না, এমনিতেও আমি ফটোগ্রাফার, শুধু শুধু তো ফ্রিতে হবে না এসব। তা কি চান আপনি বলেন। ট্রিট দিবেন, তবেই তো পিকচার পাবেন। ঘুষখোর ফটোগ্রাফার।
ওই তোমরা গল্প বাদ দিবা? ভাইয়া তুলবো না ছবি? তিনজনে অনেক ঘুরে তারপর ফিরে আসে, অনেকটা বেঁচে যায়। হঠাৎ দুটো বাইক এসে থামে ওদের সামনে। বাইকে রোহান আছে। রোহান এসে বাইক থামালো। তারপর ফারিয়া রাতে ঘুমাতে পারেনি। নিজের মায়ের উপরে কিছুটা রাগ জমেছিল ওর, কিন্তু ঘুম আসেনি। আবিরের বিয়ে সংক্রান্ত বিষয়টা ফারিয়া যেন ঠিক মেনে নিতে পারছে না। আবির ফারিয়ার এক্স বয়ফ্রেন্ড, কিন্তু ফারিয়ার বাড়ির সবার সাথেই আবিরের যে ঘনিষ্ঠতা এটা ফারিয়া ভালো করেই জানে। কারণ রিলেশন থাকাকালীন আবির ফারিয়ার বাড়ির সবার সাথেই বেশ ভালো মতোই কথা বলতো। নিজের আরেকটা পরিবার বানিয়ে ফেলেছিল আবির। সবকিছু তো ঠিক ছিল, দুই পরিবার তাদের রিলেশন সম্পর্কে বেশ ভালো মতোই জানতো। তাদের বিয়ে নিয়েও কথা হয়েছিল, কিন্তু হঠাৎ কি হলো যে দুইজন টানা 5 বছর ধরে কথা বলে না, রিলেশন ব্রেকআপ হয়ে যায়। ফারিয়া আর কিছু ভাবতে পারে না। হঠাৎ আবিরের প্রতি ওর বিরক্ত বোধ চলে আসে অনেক। সে আবিরকে নিয়ে ভাবা বন্ধ করে দেয়। রোহান এসে থামে আবিরদের সামনে। আবিরের পাশে দাঁড়িয়ে থাকে বৃষ্টি। রোহানকে দেখে বৃষ্টি আবিরের হাত ধরে কিছুটা পিছনে এসে দাঁড়ায়। আবির রোহানের দিকে তাকিয়ে আছে। রোহান বাইক থেকে নেমে ওদের সামনে এসে দাঁড়ালো। বৃষ্টির গালে হাত দিয়ে বলে, কি গো জানেমান, আমাকে ছাড়া ঘুরতে বের হলে? কালকে রাতে আমাকে কি কি যেন বলে চলে গিয়েছিলে? রোহান আমি কিন্তু চিৎকার করব। ইস, চিৎকার করবে নাকি? আমি কি এখনো তোমার সাথে রোমান্স করছি নাকি? রোহান নিজেকে সংযত করো। আহা, ভদ্র ছেলে বলে কথা বলছে। এই মালটা কি সবসময় মেয়েদের সাথে ঘুরে রে? যখনই দেখি মেয়েদের আশপাশে থাকে। কাহিনী কি রে? মনে হয় মেয়ে রাশি হবে। বৃষ্টি একটা চুমু দাও তো। বেয়াদবি করো না রোহান। আরে তুই কে রে? মাঝখানে বারবার আসছিস। ভালো হবে না, এর ফল বলে দিলাম। আব্বে শালা, ওই আজকে বৃষ্টিতে ছাড়, এটার গাড়িতে তোল। ভাইয়ের গায়ে যদি হাত উঠে তোমাদের দেখিস কি করব? ইস ললিতা আমার, বাড়ি যাও শোনা, তোমার ভাইয়ার একটু ক্রিকেট খেলা শেখাবো। আবির বৃষ্টির হাতে ক্যামেরাটা দিয়ে দেয়। তারপর ইরানিকে বলে, ইরা বৃষ্টিকে সাবধানে বাড়িতে নিয়ে যান। আবিরকে ওরা বাইকে তোলে। কিছু দূর নিয়ে আসে আবিরকে ওরা। হঠাৎ খেয়াল করে বাইকে কারা যেন ওদের ফলো করছে। রোহানরা বাইক রাখে আর 6টা বাইক এসে ওদের গোল করে ঘিরে ধরে। আবির বাইক থেকে নামে, এক পাশে এসে বলে, রোহান, বয়সে তুমি ছোট। ছোটদের বয়স কম, রক্ত গরম একটু থাকে, কারণ এখন তারা কয়েকটা পাতি নেতার পিছনে ঘুরে বেড়ায়। নয়তো লতায় পাতায় নেতারা তাদের আত্মীয় হয়, পরিচিত হয়, ভাবখানা নেয় কি জানি জয় করে ফেলেছে। ছোট মানুষ, রাজনীতি বুঝো না। এতবার বললাম বেয়াদবি করো না, শুনলে না তো। ওই তুই কি বলছিস এসব? কে রে তুই? আমি কে দেখবা ব্রো? আবির হুডি সোয়েটারের চেন খুলে পিস্তল বের করে। সাদা কুয়াশার ভিতরে আবিরের ডান হাতে পিস্তল দেখে ওরা চমকে ওঠে। হঠাৎ শীতের কাঁপনে সেরে ভয় যেন ঘেমে যায় রোহানরা। আবির গুলির বক্স বাটনে টিপ দিয়ে বক্সটা বের করে বুলেট ছেড়ে পিস্তলটা রোহানের দিকে ছুড়ে দেয়। রোহান ক্যাচ ধরে। আবির বলে, কি আসল না নকল, কি বুঝলি? আসল তো, দে এদিকে দে। রোহান ভয়ে ভয়ে পিস্তল ফেরত দেয়। আবির বুলেট বক্স ঢুকিয়ে কাট করে নিয়ে ওদের দিকে তাক করে বলে, বৃষ্টির ওড়না কে নিয়েছিল? আমি ভাইয়া। আজকে বিকালে সেটা ফেরত দিবি। আর বৃষ্টি যদি কখনো আমাকে বলে তোরা ঝামেলা করেছিস, খোদার কসম তোদেরকে মেরে লাশগুলো তোদের বাবার কাছে পাঠিয়ে দেব। চিনিস না আমি কে, কতটা খারাপ। চুপচাপ থাকি বলে ভাবিস না কিছু পারি না। আমি হুমকি দেই না, কাজ করে দেখিয়ে দেই। নেক্সট টাইম তোদের বাবার সাথে তোদের লাশ নিয়ে কথা হবে। আর এরা সবাই পুলিশ, বুঝলি তো? বৃষ্টিকে বোন বলে ডাকবি, ওর মাকে দেখলে সালাম করবি। যা এখন। আবির বাইকে করে চলে আসে সেখান থেকে। ওরা ভয়ার্থ দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে আবিরদের দিকে। কিছু করার নেই এখন ওদের। বৃষ্টি আর ইরানি লং পথ নিয়ে ফিরছে। বাড়ির কাছে চলে এসেছে প্রায়। মাথার মধ্যে অনেক চিন্তা। বাসায় কি বলবে ভাবছে বৃষ্টি। আবির কোথাও যদি ওর মা জানতে চায় কি বলবে বুঝতে পারছে না। বৃষ্টি, বাসায় গিয়ে কি বলবি? আবির কোথায় যদি আন্টি জানতে চায়? জানি না আপু, কিছু একটা বলো তো। বলবি আবির তার বন্ধুর সাথে দেখা করতে গেছে। ধুর, কি যে বলো। আম্মু জানে ভাইয়ের এখানে আমরা ছাড়া কেউ নেই, বন্ধু আসবে কোথা থেকে? বলবি ফটোগ্রাফি করতে গিয়েছে। তুমি পাগল হয়ে গেছো? ক্যামেরা তো আমার কাছে। আম্মু কি বোকা? আচ্ছা ওই তো আন্টি, যা মনে আসে তাই বলিস। কি রে, তোরা দুটো এত স্লো হয়ে হাঁটছিস কেন? আর এত সকালে দুটো কোথায় গিয়েছিলি? ইয়ে মানে আম্মু, আবির ভাইয়া। কি আবির ভাইয়া? কি এত সকালে যে ক্যামেরা নিয়ে বের হলে? দেখি কি কি পিক উঠাইছো।
বেলির পিছনে আবিরকে দেখে ওরা শকড হয়। আবিরের হাতে চায়ের কাপ, আবির দিব্যি চা খাচ্ছে। ওদের দুটো চোখ ছানা পড়া দেখে আবির বেশ মজা পায়। আবির বলে, কালকে মনে নেই কাব্যের ফ্রেন্ডরা আসবে, তোমরা সকাল সকাল বের হয়েছো খালি আম্মুকে কষ্ট দেওয়া, তাই না? আসো ভিতরে আসো। কাকি আম্মু ভিতরে যাও, আমি বকা দিয়েছি। আয় ভেতরে আয়। বেলি বেগম চলে যায়। বৃষ্টি আর ইরানি এসে আবিরের সামনে দাঁড়ায়। বৃষ্টি অবাক হয়ে প্রশ্ন করে, আপনি এখানে? রোহন রানা আপনি কি তুলে নিয়ে গেছে তাহলে? ওরাই তো শর্টকাট রাস্তা দিয়ে আমাকে পৌঁছে দিয়ে গেল। মানে কেন কিছু বললো না আপনাকে? কেন কেন কি বলবে? আপনি কি খুশি হননি ওরা কিছু বলল না বলে? কি চাইছিলেন আমাকে মারুক? ইস, এই প্রথমবার মারল না বলে কেউ কষ্ট পাচ্ছে। ফাজলামি করবেন না মিস্টার। আমরা কত চিন্তা করছিলাম, আর উনি বাড়িতে এসে বসে চা খাচ্ছে। আহারে, যাক কেউ তো আছে আমাকে নিয়ে একটু চিন্তাও করে, শুনে ভালো লাগলো। এই বৃষ্টি, তোর ভাইয়াকে বল যা প্রশ্ন করেছি অ্যান্সার দিতে। অনেক রাগ লাগছে কিন্তু। আচ্ছা আচ্ছা বলছি। ওদেরকে বলেছি ভাই তোমরা কেন ঝামেলা করছো, আমি তো বৃষ্টির ভাইয়া, তাই না? আমি তো দেখব বৃষ্টি কিভাবে তোমার সাথে রিলেশন না করে থাকে। বোঝো না তোমরা কিভাবে মেয়ে পটাতে হবে? বৃষ্টি অনেক ফুল পছন্দ করে, ফুল দিয়ে পিছনে ঘুরবা, আর হুমকি দিলে কি পড়বে? পিছে লেগে থাকো, না হলে আমি তো আছি, সরাসরি বৃষ্টিকে পাওয়ার সব ব্যবস্থা করে দিব। চিন্তা নিচ্ছ কেন? তখন ওরা আমাকে ভাইয়া ভাইয়া করে সম্মান দিয়ে বাড়িতে শর্টকাটে পৌঁছে দিল, বুঝছো? ছি, আপনি কি খারাপ? লজ্জা করে না নিজের বোনকে এভাবে মানুষের কাছে দিয়ে আসবেন ভেবে? সেটা আমি আর আমার বোন বুঝবো। ইরানি চলে যায়। বৃষ্টি আবিরের হাতে ক্যামেরা দিয়ে চলে যায় ভিতরে। আবির হাসতে থাকে। তারপর দুপুরের একটু পরেই বাড়ির সামনে একটা প্রাইভেট গাড়ি এসে থামলো। আবির বারান্দায় দাঁড়িয়ে বাহিরে তাকিয়ে আছে। ফারিয়া একটা সবুজ শাড়ি পরে গেটের সামনে দাঁড়িয়ে আছে। নিজেই গেট খুলে দেয়। কাব্য সহ আরো কয়েকজন ছেলে মেয়ে ভিতরে প্রবেশ করলো। আবির কাব্যকে চেনে, কিন্তু কিভাবে সেটা পরে বলা যাবে। আবির ফারিয়ার দিকে তাকিয়ে আছে, মুখে কত হাসিও। সে বলেছিল, আবির, আমি কখনো তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। দরকার হলে নিজেকে শেষ করে দেব। তারপরেও আমি কখনো তুমি ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আবির সেটা ভেবে মুচকে হাসলো। এমন বলা মেয়েটার মুখে একগাল খুশির হাসি। কাব্য এসে ফারিয়ার হাত ধরে। আবির চোখ সরিয়ে নেয়। এই দৃশ্যটা আবিরের সহ্য হচ্ছে না। আবির কেন, পৃথিবীর যে কেউ হলেও সেম অসহ্য অনুভব করত। এক্স যতই দূরে যাক, ভালোবাসা যতই না থাক, ব্রেকআপের বয়স যতই বৃহৎ হোক, একটা সময় তো সেই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখা হয়। আর তার সামনে যদি কোনো অন্য মানুষ স্পর্শ করে, বিষয়টা কতটা কষ্টকর, এটা কেবল যার সামনে হয় সেই বুঝতে পারে। আবির ফোনের সাউন্ড দিয়ে গেমস খেলতে শুরু করে। বেলি বেগম চিৎকার করতে করতে ভিতর থেকে বাহিরে আস্তে আস্তে বলে, বাহ, এত লেট করে চলে আসছো তোমরা? ইস, কতগুলা মানুষ আসছে। আসো আসো সবাই। বেলি বেগম সবাইকে নিয়ে ভিতরের দিকে যেতে থাকে। কাব্য এসে বারান্দার কাছে দাঁড়ায়। কাব্যের পাশে বৃষ্টি ছিল। বৃষ্টিকে প্রশ্ন করে, ওই ছেলেটা কে? ভাইয়া আমার, ঢাকা থেকে এসেছেন, কাজিন ব্রাদার। ও হেই ব্রো। আবির গেমে ফুল সাউন্ড দিয়ে খেলতে শুরু করে দেয়। এমন ভাব যেন সে কাব্যের কথা শুনেইনি। কাব্য আরো একবার ডাক দেয়, কিন্তু আবির পাত্তা দিচ্ছে না দেখে ফারিয়া আসে সেখানে। কাব্যের হাত ধরে টেনে নিয়ে আনে আবিরের সামনে থেকে। বাড়ির ভিতরে বেশ মানুষের সমাগম। সন্ধ্যা হয়। আবির ছাদে বসে আছে। বেলি বেগম কাপড় তুলতে আসে ছাদে। আবিরকে এক কোণে বসে থাকতে দেখে বেলি বেগম কাছে গিয়ে বলে, কি ব্যাপার, এখানে কি করিস? ওহ আম্মু, কিছু না, এমনি। মন খারাপ? না না, কেন মন খারাপ হবে? আবির, আমি হলাম মা, আর মায়েরা কিন্তু সবকিছু বুঝতে পারে। মিথ্যে বলার কিছু নেই তো, মন খারাপের কিছু নেই তো। তোকে কতবার করে বলেছিলাম সবকিছু ঠিক করে নিতে। কি কি বলেছিলি মনে আছে তো? মা মোমবাতি নিভো নিভো আলো দেয়, সেই আলোতে অন্ধকারকে খুব বেশি দূর করে না, তবুও মোমবাতি প্রয়োজনে ব্যবহার করি। ফারিয়া ঠিক আমার কাছে ওই মোমবাতির জ্বলা আলোর মতো। আমার তার প্রয়োজন, কিন্তু আমি ব্যর্থ সেই মোমবাতিকে জ্বালাতে। তোর জন্য ফারিয়াকেও বলতে পারিনি কিছু, একবারও প্রশ্ন করিনি কাব্যকে কেন, আবিরকে কেন বিয়ে করছিস না। কি হয়েছে আবিরের সাথে? ভালো করেছো, কিছু মানুষ আমাদের কাছে
ষড়ঋতুর মতো বিশাল থাকে। বছরে একবার করে সেটার দরকার পড়ে। সে না হয় তার ঋতুতে ফুটুক কোনো ফুল হয়ে কারো জমিতে। আমার জমি আবর্জনাতে ভর্তি। আমার আর কি, মেয়ে আমার, সে যেটাতে সিদ্ধান্ত নিয়েছে সে যদি সেখানে হ্যাপি থাকে আমার তো কোনো ক্ষতি নেই। আমি তার হ্যাপিটা দেখব। সেটাই। সন্ধ্যা হয়ে আসছে আবির, নিচে চল, ঠান্ডা পড়েছে অনেক। হ্যাঁ যাব, তুমি যাও, আসছি। বেলি বেগম ছাদ থেকে চলে যায়। আবির দ্রুত চোখের পানি মুছে নিল। শীতের কুয়াশাগুলো প্রকৃতিতে অনেক ভালোবাসে। যখন আসে তখন এতটাই জেগে বসে যে তাকে তাড়াতে সূর্যের দরকার পড়ে। আবির যেন আজ ঠিক এই কুয়াশার মতো। ফারিয়া হলো প্রকৃতি আর কাব্য হলো সূর্য। কুয়াশার চেয়ে সূর্যের প্রয়োজনীয়তা প্রকৃতির অনেক বেশি। একটা রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে। কাব্যের পাশে ফারিয়া বসা, বাকিরা সবাই গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। ফারিয়া বারবার দরজার দিকে তাকাচ্ছে। রুমের দরজা দিয়ে সোজা বাড়ির মেইন দরজা দেখা যায়। ওদিকে তাকাচ্ছে বারবার, কারণ কয়েকবার ফারিয়া আবিরের রুমের সামনে দিয়ে আসা যাওয়া করেছে, কিন্তু আবিরকে দেখেনি একবারও। আবির আসলো কিনা সেটা নোটিশ করার জন্য ফারিয়া ঘুরে ফিরে সেই মেইন দরজার দিকে তাকাচ্ছে। সবাই আসলেও আবিরের কোনো খোঁজ নেই। ছাদে সিঁড়ি পেরিয়ে ছাদে কেউ একজন এসেছে। আবির সেদিকে তাকায়নি, আকাশের দিকে তাকিয়েছে। তবে বুঝতে পেরেছে কেউ একজন এসেছে। আবিরের মাথায় লম্বা টুপি, গায়ে হুডি, সোয়েটার, পকেটে হাত গুজিয়ে আকাশ দেখছে। কারো উপস্থিতি বুঝতে পেরেও তাকায়নি সে। হঠাৎ সে কেউ একজন কথা বলল। কি মিস্টার, এত ঠান্ডার ভিতরে ছাদে কি করেন? আবির বুঝতে পারে এটা ইরানি এসেছে। আবির ইরানের দিকে তাকায়, জাস্ট মুখটা দেখা যাচ্ছে, বাকি সবকিছু শীতের কাপড়ে ঢাকা। আবির মুচকি হেসে বলে, আকাশ দেখি। আকাশ? এই কুয়াশাতে 3-4 হাত দেখা যাচ্ছে না। আপনি এই কুয়াশাতে এত দূরের আকাশ দেখছেন কিভাবে? মনের চোখ দিয়ে। মনের ভিতরে একটা চোখ থাকে, সেই চোখের নাম কি জানেন? মনের চোখের নাম হলো কল্পনা, অনুধাবনার বিশ্বাস। আমি জানি উপরে আকাশ আছে, কল্পনাতে আমি এক কুয়াশাচ্ছন্ন আকাশ দেখছি। বাহ, তা আপনার কল্পনার কুয়াশাচ্ছন্ন আকাশে আর কিছু দেখছেন না? দেখছি তো, হলুদ তারা আর সাদা রজনীগন্ধা, যে কিনা এখন খুব কাছে চলে এসেছে। রজনীগন্ধা? তারা না হয় মানলাম, আকাশে রজনীগন্ধাও ফোটে নাকি? এই যে আপনি আমার কাছে একটা রজনীগন্ধা ফুলের মতো, সামনেই তো এসেছেন। আপনি অনেক গুছিয়ে কথা বলেন তো। তাই নাকি? শুনেছি গুছিয়ে কথা বলা মানুষদের জীবন অগোছালো হয় অনেক। কে বলেছে? জি, বিশিষ্ট মানুষ আবির সাহেব। ভুল বলেছেন উনি। গোছালো মানুষদের জীবন গোছালো হয়, তারা সবকিছু গুছিয়ে নিতে জানে। হয়তো, আবার নয়তো। তো আপনি এই কুয়াশায় রজনীগন্ধা হয়ে কেন এলেন আমার কাছে, মানে ছাদে? আসলাম এমনি, আপনাকে দূর থেকে দেখলাম দাঁড়িয়ে আছেন। আপনি যেখানে, আপনার বোনটাও সেখানে থাকবে ভেবে আসা হলো আর কি। তা ভেতরে দেখলাম সবাই আড্ডা দিচ্ছে, আপনিও জয়েন করুন। না, আড্ডাতে আমি বড্ড বোরিং। সবাই কথা বলে, আমি খালি শুনতে পারি, কিছু বলতে পারি না। আচ্ছা থাকেন, বৃষ্টি কল করেছে, যাই। আর ঠান্ডাতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে না। ইরানি চলে যায়, সবার সাথে এসে জয়েন করে। ফারিয়ার পাশে বৃষ্টি বসা, আর বৃষ্টির পাশে ইরানি এসে বসেছে। বৃষ্টি বলে, কোথায় ছিলে তুমি? কল করলাম অনেক। আসছিলাম, একটু ছাদে যেতে হলো। কেন? ছাদে কি? তোর ভাইয়াকে দেখছিলাম ছাদে দাঁড়িয়ে আছে, ভাবলাম তুই হয়তো থাকবি। গিয়ে দেখি নেই তুই। জানিস তোর ভাইয়া অনেক গুছিয়ে কথা বলে। আমি নাকি রজনীগন্ধা ফুলের মতো তার কাছে আকাশ থেকে পড়েছি। হাসি পায় না বল? বাপরে, দেখো আবার ওনার কথা শুনে প্রেমে পড়ো না। বৃষ্টি চুপ থাক, এত কথা বলিস কেন রে? এখানে বসে থাক, তোর কাব্য ভাইয়ের সাথে থাক, আমি আসছি। ফারিয়া দ্রুত সেখান থেকে উঠে চলে আসে। আবির ছাদে সিঁড়ি দিয়ে নামছে। তারপর আবির সিঁড়ি দিয়ে নামছে, হঠাৎ সিঁড়ির কাছেই ফারিয়ার সাথে দেখা। ফারিয়া এমন ভাবে দাঁড়িয়েছে সামনে, আবির তার সরিয়ে যেতে পারছে না। ফারিয়া সরছেও না, আবির চুপচাপ দাঁড়িয়ে আছে। ফারিয়া আবিরের সামনে এমন ভাবে সিঁড়ির ভিতরে দাঁড়ালো যে আবির আর নামতে পারে না। ফারিয়ার থেকে 4 ধাপ দূরে দাঁড়িয়ে আছে ফারিয়া। ফারিয়ার হাতে ফোন, ওর ফোনটা বেজে উঠলো। ফারিয়া রিসিভ করলো। কয়েক সেকেন্ড পর ফারিয়া বলল, শোন আইভি, মেজাজ খারাপ করাবি না। ছেলেরা সবাই ছেঁচড়াই হয়। তোকে যদি কেউ বলে সারা জীবন ভালোবাসবো, তুই না থাকলেও তোকে ভালোবেসে যাব, সবটাই ফালতু আর জঘন্য একটা মিথ্যা কথা। কেউ কখনো তোকে সারা জীবন ভালোবাসবে না। মুখের মিষ্টি বাণী দিয়েও তোকে বলবে সব সময় তোকে ভালোবাসবো। তুই এক্ষুনি ছেড়ে যা, দেখবি কদিন পর ওই ছেলে আর একটা মেয়ের সাথে ঠলাঠলি করবে। ছি,
এসব ছেলেদের যদি ইচ্ছা মতো থাপড়াতে পারতাম। আমাদের বাড়ির পাশের আন্টির মেয়ে ইরানি আছে না, ঢাকা থেকে একটা ছেলে আসছে বুঝলি। শুনেছিলাম ছেলেটা নাকি একটা মেয়েকে অনেক ভালোবাসতো। মেয়েটার সাথে ব্রেকআপ হওয়ার পর ইরানিকে পাইছে, এখন ইরানির সাথে ফ্লার্ট করছে। মন চাই কি জানিস, ঠাস করে সবার সামনে একটা চড় দিতে পারতাম। বিরক্তিকর এরা সবাই। ফারিয়া কথাগুলো বলে ফোনটা রেখে দেয়। আবির এক দৃষ্টিতে ফারিয়ার দিকে তাকিয়ে আছে। ফারিয়া সরছে না। আবির সিঁড়ি রেলিং এ হেলান দিয়ে দাঁড়ালো। বুকে হাত বেঁধে আবির আকাশের দিকে তাকিয়ে ফারিয়ার উদ্দেশ্যে বলল, পুরুষ মানুষ যাকে একবার ভালোবাসে সে ছেড়ে গেলেও তাকে ভালোবাসে। মূলত যেসব মেয়েরা ছেড়ে যাওয়ার পর অন্য পুরুষের প্রতি আসক্ত হয় সেসব মেয়েরাই ভাবে তার এক সময়কার প্রিয় মানুষটা তাকে আর ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। বিষয়টা হলো মেয়ে মানুষ ছেড়েও যাবে, আবার এক্স যে অন্য মেয়ের সাথে মিশবে সেটাও মেনে নিতে পারে না। নারী পুরুষ সমান অধিকার জগতে নারীরাই বেশি সুবিধা পাচ্ছে, অথচ ছেড়ে যাওয়ার সময়টা 5 বছর মানে লং টাইম হয়ে গেছে। সেটা হয়তো কারো জানা নেই। দয়া করে কেউ সাইড দিলে যেতে পারি। ও হ্যাঁ, ইরানি মেয়েটা অনেক সুন্দর। কাকি আম্মুকে বলবো দেখি বিয়ের ব্যবস্থা করা যায় নাকি। আরেকটা কথা, কেউ ডলাডলি করলে সমস্যা, অথচ কেউ বিয়ে করতে যাচ্ছে সেটা কোনো সমস্যাই না। আবির কথাগুলো বলে পাশ কেটে চলে আসে। কয়েক ধাপ নামতেই আবির শুনতে পায় একটা শব্দ, মানে ফারিয়া রাগে সিঁড়ির গ্রিলে জোরে লাথি দিয়েছে। সেটারই শব্দ আবির শুনতে পায়। আবির পিছনে তাকায় না। ফারিয়া সিঁড়ির ভিতরে দাঁড়িয়ে থাকে। আবির বারান্দায় এসে দাঁড়ায়। কিছু সময় পর বৃষ্টি, কাব্য আর ইরানি আসে। কাব্য বৃষ্টিকে বলে, তোমার আপু ফোন ধরে না কেন? কই গেল ও? জানি না তো ভাইয়া, তবে মনে হয় ছাদে যেতে পারে। আপনি যান, আমি ভাইয়ের কাছে থাকছি। কাব্য চলে যায় ছাদের দিকে। আবির বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। কয়েক মিনিট পর ফারিয়াকে নিয়ে কাব্য ছাদ থেকে আসলো। ফারিয়া শীতে কাঁপছে। কাব্যের জ্যাকেট ফারিয়ার গায়ে জড়ানো। বৃষ্টি চিৎকার করে বলে, কোথায় ছিল আপু? আর বলো না, সিঁড়িতে ঠান্ডার মধ্যে বসেছিল। ডাকতে আসবে না? দেখি কাঁদছে। বললাম কাঁদো কেন? কিছু বলছি না। ও, আপু কাঁদছে। আমাদের ছেড়ে চলে যাবে তো কদিন পর, তাই কাঁদছে। একটু আদর করে দেন, ঠিক হয়ে যাবে। কি শীত! এই শীতে এইভাবে কেউ পাগলামি করে? জ্যাকেট খুলে গায়ে দিছি। এখন এক হাত দিয়ে জড়িয়ে নেন দুলাভাই, তবেই তো প্রেম আরো জমবে শীতে। ঠিক ব্রো। ওই চুপচাপ আসতে পারছো না? ওই শয়তানদের সাথে এত কথা কিসের? ফারিয়ার ছাড়ে খেয়ে কাব্য আর কিছু বলল না। সে দ্রুত ফারিয়ার হাত ধরে সেখান থেকে চলে যায়। ইরানি বলে, এই বৃষ্টি, রাত হয়ে যাচ্ছে, বাসায় যাই, না হলে মা বকবে। ঠান্ডা পড়েছে অনেক, যাই রে। বাই আবির। বাই রজনীগন্ধা। আচ্ছা। ইরানি চলে যায়। বৃষ্টি দাঁড়িয়ে আছে আবিরের পাশে। দুজনেই চুপচাপ। নীরবতা ভেঙে বৃষ্টি বলল, ভাইয়া, একটা প্রশ্ন করব? করো। আপনি কিন্তু এখনো বলেননি আপুর সাথে আপনার ব্রেকআপ কেন হলো। আসলে আমি অনেক মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়াতাম তো, তাই তোমার আপু জানতে পারে। তারপর ঝগড়া, তারপর ব্রেকআপ। মিথ্যা বলেন কেন? আপনি আপুকে সবকিছু বলতেন। কোনো মেয়ে কি করলো আপনার সাথে কিছু, সবকিছু বলতেন আপুকে। ওটা আমরা সবাই জানি, তাই সত্যিটা বলেন। আপুকে যেমন আপনি সবকিছু শেয়ার করেন, আপু তেমনি আমাকে সবকিছু শেয়ার করে। তাই যদি কোনো মেয়েলি বিষয় থাকতো আপু আমাকে বলতোই। আপু আপনার ব্যাপারে প্রশ্ন করতে নিষেধ করেছে। কখনো আপুর থেকে আমি 5 বছরের আবির শব্দটা শুনিনি। প্রথম 1 বছর আপু অনেক শুকিয়ে গিয়েছিল। অনেক ডাক্তার দেখানোর পর ঠিক হচ্ছিল না। আপু ঠিক মতো খেত না, ঘুমাতো না। মাঝরাতে আমার ঘুম ভাঙতো। তখন দেখতাম আপু রুমে নেই। আমি আপুর সাথে ঘুমাতাম। উঠে এসে দেখতাম এখানে বসে কাঁদছে। ডাকতাম না, আমি দেখে চলে যেতাম। প্রশ্ন করতে ইচ্ছে হতো, বাট আমি তো আপুকে চিনি। ও কেমন যেটা বলবে না, সেটা কখনো কিছু করেও ওর থেকে বলানো যাবে না। আপনি আসলে, আমি আপনাকে এখনো কাঁদতে দেখেছি। আপুর গায়ে যখন কাব্য ভাইয়ের সোয়েটার পরিয়ে দিচ্ছিল, আপনার চোখ ঝাপসা হতে দেখেছি। আমি কিন্তু জানি ভাইয়া, আপনি আপু কেন সিঁড়িতে বসে কাঁদছিল, আপনিও কেন কাঁদছেন। প্রশ্ন করব না আর কি হয়েছিল। তবে এখনো কি ঠিক করার চেষ্টা করেনি আপনারা তো বড়, তাই না? আপনাদেরকে একবারও সব ঝামেলা শেষ করে ইচ্ছে করেনি আবার আগের মতো কথা বলতে? বৃষ্টি নিজের মতো করে কথা বলে গেল। আবির বাহিরে তাকিয়ে একমনে কথাগুলো শুনে যাচ্ছে। আবিরের যেন কিছুই বলার নেই। সে কথা বলতে অনেক ক্লান্ত বোধ করছে। ফারিয়ার স্পর্শ, ফারিয়ার কথা, ফারিয়ার হাসি,
ফারিয়ার ভঙ্গিময় কথাগুলো বড্ড বেশি মনে পড়ছে। আসলে যদি কেউ কাউকে ভালোবাসে আর অপর পাশের মানুষ যদি চলে যায়, তবে সে চলে গেলেও দিয়ে যায় কিছু স্মৃতি, যে স্মৃতির আড়ালে থেকে যায় কষ্টের বিশাল আকাশ। ওই আকাশ থেকে প্রতিক্ষণে গলিত হয় বিষাদের বৃষ্টি। আপনি যাই করুন না কেন, কোনো কিছু নিয়ে অনেক অনেক ব্যস্ত থাকুন না কেন, এখানে সেখানে দৌড়ান না কেন, ওই যে কারো গিফটের স্মৃতিগুলো আপনাকে থামিয়ে দেবে। নিজের সামনে কারো প্রেম দেখলে সর্বপ্রথম যে মানুষটার কথা আপনার মনে পড়বে, বুঝবেন আপনি আসলেই তাকে ভালোবেসেছিলেন, কিন্তু সে আপনার এই ভালোবাসাটা বোঝেনি। আবির জোরে শ্বাস নিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কালকে তোমার কলেজ আছে না? যাও শুয়ে পড়ো। যাচ্ছি। আমার কি খালি দুটো মানসিক কষ্ট দেখে গেলাম, যে যার ভালো নিজেরা পারে না ঠিক করতে। আমি কোথাকার কে? যাও তো, ঘুমাও। বৃষ্টি চলে যায় আবিরের থেকে। আবির রুমে এসে শুয়ে পড়ে। এদিকে ফারিয়া চুপচাপ বসে আছে, চোখ দুটো লাল হয়ে আছে ওর। বেলি বেগম ফারিয়ার সামনে এসে দাঁড়িয়েছে, সবাই আছে সেখানে। কি হয়েছে ওর? আর বললেন না, আপনার মেয়ে আমাদের ছেড়ে যাবে ভেবে এখনই কান্না করে দিয়েছি। কি পাগলি বলেন তো ও? তোমাকে না বলেছি আমাকে পাগলি না বলতে? আমার এসব শুনতে বিরক্তিকর লাগে। আচ্ছা, আমি সামলে নিচ্ছি। তোমরা একটু যাও, যে যার রুমে শুয়ে পড়ো। সবার শোয়ার ব্যবস্থা করা হয়েছে। বেলি বেগমের কথা মতো সবাই রুম থেকে চলে যায়। উনি ফারিয়ার কাছে আসে। ফারিয়া তার মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। বেলি বেগম তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কাব্যর দোষ কি? সে তোকে পাগলি বলবে? জান, বাবু, কলিজা, বউ সবকিছু বলতে পারবে। কেন তাকে বারণ করবি? না, আমার ভালো লাগে না এসব। কেন ভালো লাগে না? আবির ডাকতো বলে? আবিরের কথা মনে পড়ে বলে? হাসাস না ফারিয়া। শোন, আবিরকে তো আমরা চিনতাম না, হঠাৎ আমাদের সাথে ওর পরিচয় করিয়ে দিলি। ছেলেটা যে বেস্ট ছিল এমন না, আবিরের থেকে হাজার বেস্ট ছেলে তোর জন্য সম্বন্ধ আনতো, কিন্তু আমি কেবল তোর ভালোর কথা চিন্তা করে, তোর খুশির কথা ভেবে আবিরকে মেনে নিয়েছিলাম। আবিরের সাথে সম্পর্ক তৈরি করেছিলাম। বুঝতে পারলাম এক সময় আমার মেয়ে আবিরের সাথেই হ্যাপি থাকবে, কিন্তু হঠাৎ কি হলো? 5 বছর ধরে তুই ওর সাথে কথাই বলিস না, কখনো সেটা বুঝতেও দিসনি। বৃষ্টি না বললে তো জানতেই পারতাম না। ছেলেটা এখন অনেক আপন হয়ে গিয়েছে। তুই চুজ করেছিলি, মেনে নিয়েছিলাম। আবার আবিরকে বাদ দিয়ে আরেকজনের কথা বললি, সেটাও মেনে নিলাম। এখন ফাজলামি করিস? সবকিছু ছেলে খেলা না ফারিয়া। এখন তোর আর কাব্যর বিষয়টা অনেক দূর এগিয়ে গিয়েছে, বুঝেছিস? এবার যেন কিছু না হয়। মা, আমার মন যে এখনো আবিরকে ভালোবাসে। কি করব আমি? যে দিগো এখনো কাজ করে আমার। দুজনে কষ্ট পা, আমার কি? ঘুমা, চিন্তা করিস না, ভাগ্যে যা আছে সেটা হবে। বেলি বেগম চলে যায় রুম থেকে। আবিরের সাথে কথা বলবে ভেবেছিল, কিন্তু আর বলতে ইচ্ছে করছে না তার। তিনিও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হয়, বৃষ্টি কলেজে যাচ্ছে। দূরে দাঁড়িয়ে আছে রোহান। বৃষ্টির মনে ধুকপুকানি শুরু হয়। সে একা, ভয়ে একদম চুপসে যাচ্ছে যেন। ধীর পায়ে হেঁটে যায় বৃষ্টি। ওদের কাছে আসতেই রোহান বৃষ্টির সামনে এসে দাঁড়ায়। খুব ভদ্রভাবে বলে, বৃষ্টি, আমাকে মাফ করে দাও, আমি বুঝিনি তুমি আসলে আমাকে পছন্দ করো না। এটা আমি তোমার পিছু ঘুরতে ঘুরতে বিরক্তিতে চলে আসবো ভাবিনি। আমার ভুল হয়েছিল, মাফ করে দাও। এ নাও তোমার ওড়না, আর কখনো তোমাকে বিরক্ত করবো না আমি। কেউ তোমাকে বাজে কথা বলবে না। তোমার ভাইয়াকে বলবা আমি মাফ চেয়ে নিয়েছি, উনি যেন আমাকে আর কিছু না বলে। রোহান কথাগুলো বলে দ্রুত বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। বৃষ্টি গলায় ওড়নাটা পরে রোহান পালিয়েছে। বৃষ্টি অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে সেদিকে। কি হলো, কেন হলো, সে কিছুই বুঝতে পারছে না। কেবল রোহানের বলা কথাগুলো সে মনে মনে রিপিট করার চেষ্টা করলো। মনে মনে বলল, ধুর, এটা কি হলো? আমি কেন রোহানের কথা ভাবছি? ক্লাস করবো না আজ, বাড়ি যাব। কি হলো বিষয়টা জানতে হবে আমার। বৃষ্টি চলে আসে বাড়িতে। বেলি বেগম একটু বাজারের দিকে এসেছে বাজার করতে, সাথে আবির আছে। আবিরকে বাজারের এক জায়গাতে দাঁড় করিয়ে বেলি বেগম মাছ কিনছে। হঠাৎ একটা হিরো হুন্ডা লাল কালারের বাইক এসে থামে বেলি বেগমের পিছনে। বেলি বেগম নিচু হয়ে মাছ দেখছেন, কোনটা টাটকা আছে, যার কারণে ওনার শাড়ির কিছু অংশ কোমর থেকে সরে যায়। বাইকটা এসে বেলি বেগমের পিছনে থামে। তারপর বাইকে থাকা একজন মধ্যবয়স্ক লোক বেলি বেগমের কোমরে হাত দেয়। উনি চমকে ঘুরে তাকায়। তাকিয়ে দেখে বাবলু সর্দার এসেছে। লোকটাকে বেলি বেগম ভালোভাবেই চেনে। লোকটা হাসি দেয় বেলি বেগমের দিকে তাকিয়ে।
বেলি বেগমের চোখে মুখে রাগ আর বিরক্তিকর ছাপ। দু কথা শোনাতে গিয়েও থেমে যায় উনি। একদিকে বাজার, তার উপর বাবলু সর্দার সুবিধার লোক না। এছাড়া বেলি বেগম তার 3 মেয়েকে নিয়ে এলাকাতে থাকে, কোনো পুরুষ নেই ওনাদের সাথে, তাই যা করে অনেক ভেবেচিন্তেই করে। বেলি বেগম মাছ না কিনে চলে আসে। আবিরের কাছে আসতে আবির প্রশ্ন করে, কাকি আম্মু মাছ কিনলেন না? আম্মু, এই আম্মু, কি হলো? অনহন করে চলে যাচ্ছেন কেন? কি হয়েছে? মাছ আজ কিনবো না বাবা, চল বাসায় যাই। কেন, কি সমস্যা? সকালে শুনেছি বাজার কম, মাছ লাগবে। আমি তো আনলাম আপনাকে, কি সমস্যা বলেন? বললাম তো লাগবে না এখন, চল বাড়িতে ফিরি। আপনি তো তখন থেকে বলছিলেন ভালো মাছ উঠেছে, আমার পছন্দের রুই মাছ নিবেন বলেই তো গেলেন। কি হয়েছে? ও বুঝেছি, মাছের দাম অনেক বেশি বলেছে, কাছে টাকা কম। ধুর আম্মু, আপনি না আমাকে নিজের ছেলের মতোই দেখেন না, এখনো ভাবেন আমি পরই থাকবো। আমাকে বলতে কি হয়? আমি কি কেউ না? না এমন না আসলে। চুপ করেন, আসেন আমার সাথে। আবির বেলি বেগমের হাত ধরে টেনে নিয়ে যায় সেখানে। আবির বড় দেখে 4 কেজি ওজনের 2টো রুই মাছ কিনে ব্যাগে ঢোকায়। মানি ব্যাগ বের করে টাকা দিচ্ছে। এমন সময় বাবলু সর্দার বেলি বেগমের পাশে এসে দাঁড়ায়। বেলি বেগমের হাত ধরতেই উনি মুচড়ে ছাড়িয়ে নেয়। আবির মানি ব্যাগ পকেটে রেখে বেলি বেগমের হাত ধরে টানতে যাবে, তখনই সে আরেকটা টান অনুভব করে। ঘুরে তাকিয়ে দেখে বেলি বেগমের হাত ধরে আছে বাবলু সর্দার, আর উনি সেটা ছাড়ানোর চেষ্টা করছে। আবির বলে, কি হয়েছে? এই লোকটা কে? আপনার হাত এভাবে ধরেছে কেন? কেউ না বাবা, চলো বাড়িতে যাই। উনি তো আপনার হাত ছাড়ছে না, কিছু বলছেন না কেন? ওই আঙ্কেল, হাত ছাড়েন না কেন? কি সমস্যা? কি গো বেলি শোনা, এই পিচ্ছি মালটাকে নতুন নাগর নাকি? এত মধু মিশিয়ে কথা বলছে যার সাথে, দেখলাম মানি ব্যাগে বহুত টাকা, 1000 টাকা নোট দিয়ে মাছ কিনছে। মালদার পাইছো নাকি? তোমার সাথে তো হবে না। তা কোন মেয়ের দিয়ে এটা জুটাইছ? বড়োডারে তো এক ব্যাংকার পোলার সাথে বিয়ে দিছিল, তারপর সে গেছে দেশের বাইরে, বহুত টাকা পয়সা কামায়। মেজোটারে তো দিছ তো বিরাট বড় ব্যবসাদের বোলার সাথে, বহুত টাকা তার। এটা কার জন্য?